হবে পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়ার প্রথম তালিকা। আর প্রথম তালিকায় রাজ্যের ভোটার 7,59,284। আর আজকে যে তালিকা, সেই তালিকায় 26-এর ভোটের আগে খসড়া তালিকায় বাদ 63 লক্ষ। কারণ আজকের তালিকায় 5,46,035 জনের নাম বাদ খসড়া ও ভোটার তালিকা। খসড়া এবং ভোটার তালিকায় বাদ 63,66,053। আমার সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায় রয়েছে, কথা বলবো সোমরাজের সঙ্গে। সোমরাজ, আজ সারা দিনের ঘটনা বলি এবং তার সঙ্গে হোয়াট নেক্সট? দেখো, এর পরবর্তী পদক্ষেপ হচ্ছে জুডিশিয়াল অফিসাররা যে অভিযোগগুলো নিষ্পত্তি করছেন, অর্থাৎ 60 লক্ষেরও বেশি অভিযোগের নিষ্পত্তি তারা করবেন। এই অভিযোগগুলি নিষ্পত্তির নিরিখে পর্যায়ক্রমে সাপ্লিমেন্টারি তালিকা নির্বাচন কমিশনের তরফে বের করা হবে। এই সাপ্লিমেন্টারি তালিকা বের করা হবে নির্বাচনের মনোনয়নের শেষ সময় দিন পর্যন্ত। এই সাপ্লিমেন্টারি তালিকাগুলি পর্যায়ক্রমে বার করা হবে নির্বাচন কমিশনের তরফে। নির্বাচন কমিশনের তরফে আজ যে প্রেস রিলিজ জারি করা হলো, সেখানে একটা বিষয় জানানো হচ্ছে যে যত সংখ্যক ব্যক্তিকে শুনানিতে ডাকা হয়েছে তার মধ্যে 5,46,053 জনের নাম বাদ দেওয়া হয়েছে। তার সঙ্গে যোগ হয়েছে ফর্ম 6 এবং ফর্ম 6 এর মাধ্যমে যোগ হয়েছে 1,82,036 জনের নাম। পাশাপাশি ফর্ম 8 এর মাধ্যমেও যোগ হয়েছে 6,671 জনের নাম। কিন্তু বাদ গেছে যাদের মূলত শুনানিতে ডাকা হয়েছিল বা যারা অনুপস্থিত ছিলেন, এই সংখ্যার মধ্যে যাদের কমিশন মনে করেছে যে একদম বাতিল করা হবে, সেই সংখ্যাটা হচ্ছে 5,46,053। অর্থাৎ 63 লক্ষেরও বেশি ভোটারের নাম বাদ পড়েছে, তেমনটাই কমিশনের তরফে জানিয়ে দেওয়া হয়েছে। এবারে যাদের নাম বাদ গেল তারা কিন্তু প্রথম দফায় জেলা শাসকের কাছে আবেদন জানাতে পারবেন। তার পরবর্তী ক্ষেত্রে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে আবেদন জানাতে পারবেন। 15 দিনের মধ্যেই এই আবেদন জানানোর প্রক্রিয়া করা যাবে এবং সেক্ষেত্রে তিনি নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে কেন চ্যালেঞ্জ করছেন তার বিস্তারিত কারণ লিখে তিনি আবেদন জানাতে পারবেন সংশ্লিষ্ট জেলা শাসকের কাছে। তার পরবর্তী ধাপে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে। ফলত একদিকে যেমন যাদের নাম বাতিল হলো তারা যেমন অ্যাপিল করতে পারবেন, তেমনি যে 60 লক্ষ অভিযোগের নিষ্পত্তি জুডিশিয়াল অফিসাররা করছেন, 501 জন জুডিশিয়াল অফিসার এই অভিযোগের নিষ্পত্তি করছেন, সেই নিষ্পত্তিকে যাতে রাজ্যে বিধানসভা ভোটের নির্ঘণ্ট প্রকাশ এবং মনোনয়নের আগেই যাতে শেষ করা যায়, সেটাই এখন নির্বাচন কমিশনের কাছে সব থেকে বড় চ্যালেঞ্জ। বেশ, ड्राफ्ट टेस्ट के समय जो था 16/12 को 7,08,16,630। आज का जो है आपका 7,04,59,284, 3,75,000 का डिफरेंस हुआ आपका। ये हुआ फॉर्म 6 मिलने के बाद, फॉर्म 7 माइनस करने के बाद इतना हुआ। और जो 60 लाख जो अभी एडजुडिकेशन में है उसका तो मालूम पड़ेगा कितना क्लियर होते हैं या कितने आउट होते हैं। 7,04,59,284 मध्ये एडजुडिकेशन केस আছে আপনার 60,06,675। তো আন্ডার এডজুডিকেশন যেটা আছে, যেরকম এটা ডিসপোজাল হবে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট থেকে ক্লিয়ার হবে, ও আমাদের তালিকার মধ্যে অন্তর্ভুক্ত হয়ে থাকবে, ডিম টু হ্যাভ বিন ইনক্লুডেড ইন দ্য লিস্ট। যারা ডিলিট অলরেডি হয়ে গেছে ওরা আপিল করতে পারবে। দে ক্যান ডু আপিল টু দ্য ডিও, দে ক্যান ডু আপিল টু দ্য সিও। টাইম ফ্রেম আছে 15 ডেজ মধ্যে করতে হয় যেটা আছে। 28 অক্টোবর আর সেই দিন থেকে শুরু হয়েছিল পশ্চিমবঙ্গে এসআইআর। খসড়া ভোটার তালিকা বেরোয় 16ই ডিসেম্বর। আর আজ 28শে ফেব্রুয়ারি, অর্থাৎ 4 মাসে প্রকাশ হলো প্রথম ভোটার তালিকা। আর এই 4 মাসে ঘটে গিয়েছে নানা ঘটনা, দেখুন। 27 অক্টোবর 2025 সোমবার নির্বাচন কমিশন ঘোষণা করে 28 অক্টোবর থেকে পশ্চিমবঙ্গে এসআইআর শুরু। पिछले एसआईआर की मतदाता सूची से मैनुअल भी और तकनीकी तरीके से भी दोनों स्तरों पर मिलान का कार्य लगभग पूरा कर लिया गया है और इसके तैयारी के आधार पर अब चयनित राज्यों में एसआईआर का दूसरा चरण प्रारंभ किया जाएगा। 4 নভেম্বর থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের তথ্য যাচাই শুরু করে দেন বিএলওরা। প্রথমে ঘোষণা করা হয় 9 ডিসেম্বর খসড়া তালিকা প্রকাশ করা হবে, পরে 7 দিন সময় বাড়ানো হয়। খসড়া তালিকা প্রকাশের পর দেখা যায় বাদ গেছে 58 লক্ষ ভোটারের নাম। এরপর থেকে অনেকের মনে আতঙ্ক, মতুয়াদের মনেও তৈরি হয় আশঙ্কা। 2002 সালে ভোটার তালিকায় আপনার নাম না নাই। শান্তনু ঠাকুর বলছিল যে সম্মতি ভোট থাকবে, আমরা আমাদের গ্রামবাসী সবই আমরা আশঙ্কা আছি।
আতঙ্কে আছেন? হ্যাঁ, হাজার হাজার মতো ওরা আমার মতন সংকটে আছে। খসড়া তালিকায় নাম বাদ গেছে, চূড়ান্ত তালিকায় নাম থাকবে কি? এই আতঙ্কে একাধিক মৃত্যু হয়েছে বলে অভিযোগ ওঠে। ষোলোই ডিসেম্বর খসড়া তালিকা প্রকাশের পরেই শুরু হয়ে যায় এসআইআর এর শুনানি। কয়েক লক্ষ ভোটারকে শুনানিতে ডাকা হয়। এ নিয়ে নানা জায়গায় হয়রানির ছবি দেখা যায়। কোথাও ভিড়ে ভিড়, লম্বা লাইন। কোথাও শতায়ুকে শুনানিতে ডাক। কোথাও শুনানিতে হাজিরা দেন অসুস্থরাও। উত্তর দিনাজপুরের গোয়ালপুকুর থানার চুডাকুট্টি এখানকার বছর 32-এর যুবক শুনানিতে ডাক পেয়ে আতঙ্কে আত্মহত্যা করেন বলে অভিযোগ। এসআইআর আতঙ্কে এভাবেই একের পর এক আত্মহত্যা এবং মৃত্যুর অভিযোগ ওঠে। শুধু ভোটার নন, এসআইআর কাজের চাপে বেশ কয়েকজন বিএলও আত্মহত্যা করেন বলে অভিযোগ উঠেছে। হয়রানি, মৃত্যু, আত্মহত্যা, একের পর এক অভিযোগ। শুনানি চলাকালীন দক্ষিণ 24 পরগনার বাসন্তী, উত্তর দিনাজপুরের চাকুলিয়া এবং মুর্শিদাবাদের ফারাক্কা সহ বেশ কয়েকটি জায়গায় উত্তেজনা ছড়ায়, ভাঙচুর চলে। গরম হয়ে ওঠে রাজ্য রাজনীতি। সুপ্রিম কোর্টে মামলা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচন কমিশনের কাজে অসন্তোষ প্রকাশ করেন। Process is only for deletion, not for inclusion. Mismatch not only the title, sir. Mismatch, mismap, unplanned. Now suppose a daughter after marriage, she go to the in-laws house. Now why she's change her title? Why she's using the husband's name, husband's title? That is also mismatch. Yes, sir, they have done it, sir. There are some daughters who married and shifted the in-laws house. They are now also just unilaterally deleted. It is just because they shifted their houses. Election Commission, WhatsApp Commission, WhatsApp Commission is saying it is only the micro observer. Only they are deleting all the names. They are all government of India officials. They are not allowing the people. So let the matter. They are not allowing the state officials. They are not allowing the domicile certificate. They are not allowing the government certificate. পশ্চিমবঙ্গে এসআইআর এর কাজে জুডিশিয়াল অফিসার নিয়োগের নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। এই যত কেস আছে, যা ক্লেম আছে, যা অবজেকশন আছে, যেগুলো ডাউটফুল আছে, যে চিফ জাস্টিস অফ ক্যালকাটা হাইকোর্ট তিনি জুডিশিয়াল অফিসার্স অ্যাপয়েন্ট করবেন, যে ডিস্ট্রিক্ট জাজ এবং অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজের লেভেলে। ফাইনাল ডিসিশন উইল বি টেকেন বাই দি জুডিশিয়াল অফিসার্স, যাদেরকে আজকে সুপ্রিম কোর্টের অর্ডারের মধ্যে দিয়ে দিল। সুপ্রিম কোর্ট কথাও বলেছে ভারতবর্ষের সংবিধানের মানুষের অধিকার হচ্ছে সবচেয়ে বড় অধিকার, এবং যত ডকুমেন্ট আছে যেগুলো আপলোড দিয়েছে আপলোডও হয়নি, সেই ডকুমেন্টকেও এক্সামিন করতে হবে। 13ই ফেব্রুয়ারি এসআইআর এর শুনানি শেষ। তারপর সুপ্রিম কোর্টের নির্দেশে পশ্চিমবঙ্গে এসআইআর এর কাজ করছে বিচার বিভাগ। 28শে ফেব্রুয়ারি প্রথম ভোটার তালিকা প্রকাশ। নিউজ 18 বাংলা। স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন SIR
চালু হওয়ার আগে থেকেই এই এসআইআর নিয়ে রাজ্য রাজনীতি গরম হয়। জল গড়িয়েছে সুপ্রিম কোর্টে, সেখানে সওয়াল করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক বেনজির ঘটনা, শেষমেশ এসআইআর এর বিচারের দায়িত্ব বিচারকদের হাতে তুলে দিয়েছে সুপ্রিম কোর্ট, যা সাংবিধানিকভাবে নয়া দৃষ্টান্ত তৈরি করেছে। এবার ভোটার তালিকা প্রকাশ, এসআইআর করে প্রথম তালিকা। এসআইআর ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন 2025-এ শুরু হয় বিহারে। বিধানসভা ভোটের আগে ভোটার তালিকা থেকে বাদ পড়ে 65 লক্ষের বেশি নাম। তখন থেকে এসআইআর নিয়ে রাজ্যে হাওয়া গরম। जैसे बिहार में 40 लाखों का ज्यादा आदमी को नाम निकाल दिया और बंगाल में भी करने वाला है। अगर करेगा तो घेराव कर्मसूची करेंगे। यारे যদি 50 লাখ বাদ যায়, এখানে 1,25,00,000 বাংলাদেশি মুসলমান আর রোহিঙ্গা বাদ যাবে। গত অক্টোবরে পশ্চিমবঙ্গে শুরু হয় এসআইআর। শুরু থেকেই রাজনীতির পারদ তুঙ্গে। 1 কোটি নাম এসআইআর এ বাদ যাবে। এসআইআর এর পরে কোনো গ্যাপ থাকবে না। 2024 39%, আমাদের 40% রিজার্ভ ওর ভুয়া ভোট, মৃত ভোট, বাংলাদেশি মুসলমানদের নাম বাদ যাওয়ার পরে কোনো গ্যাপ নেই। ওরা বিভ্রান্তি তৈরি করছে, বিজেপির প্ররোচনায় পা দেবেন না। জেনুইন ভোটার বাদ যাবেন কেন? যত এসআইআর, যা ভোটার তালিকা, সেই ভোটার তালিকার উপর দাঁড়িয়ে 250 সিট নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবেন। পর্যাপ্ত নথি না থাকায় সমস্যায় পড়েন অনেকে। চূড়ান্ত ভোটার তালিকায় নাম বাদ যাওয়ার আশঙ্কা বাড়তে থাকে। কত হাজার ফুটপাতে মানুষ আছে, অনেকের স্বীকৃত আধার কার্ড নেই। তাহলে এই মানুষগুলো কোথায় যাবে? এটা কেন্দ্রীয় সরকারের ভাবনা চিন্তা করা উচিত, বা নির্বাচন কমিশনের। যেহেতু সে ভারতবর্ষেই জন্মেছে কিন্তু প্রকৃতপক্ষে সময় মতো কাগজ তৈরি করতে পারেনি, তাহলে সে কি ভারতের বাইরে চলে যাবে? এই ব্যাপারে আমার মনে হয় চিন্তাধারা করা উচিত। এসআইআর এর শুনানিতে লক্ষ লক্ষ ভোটারকে ডাকা হয়, বাড়তে থাকে হয়রানি। এসআইআর আতঙ্কে অনেকের মৃত্যু এবং আত্মহত্যার অভিযোগ ওঠে। পথে নামেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি ও কমিশনকে নিশানা করে সুর চড়ান। যারা নাগরিকত্ব দেবে বলে চিৎকার করে, তারা নাগরিকত্ব কেড়ে নেবার ব্যবস্থা করেন। সবটাই আমি জানি। এই এসআর-এর নামে একটা এনআরসি করার প্রক্রিয়া চালাচ্ছিল, কিন্তু অপোজিশন স্টেটগুলো হচ্ছে ওদের টার্গেট। তার মধ্যে বাংলা অন্যতম টার্গেট। তৃণমূল থাকতে আপনাদের কারোর নাম বাদ যাবে না, কেউ ভয় পাবেন না, কেউ আতঙ্কে থাকবেন না। আমাদের কর্মীরা রাস্তায় নেমেছে। 20 নভেম্বর মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি লিখে এসআইআর বন্ধের দাবি জানান মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর দিনই সুর চড়ান অমিত শাহ। दुर्भाग्य की बात है, कुछ राजनीतिक दल एक घुसपैठिया हटाओ का जो अभियान है इसको निर्बल करने में लगे। चुनाव आयोग द्वारा जो एसआईआर की प्रक्रिया चल रही है इसका खिलाफत कर रहे हैं। इस देश में से एक एक घुसपैठिए को चुन चुन कर बाहर निकालेंगे। রাজ্য রাজনীতির হাওয়া গরম। দিল্লি যাওয়ার হুঙ্কার দেন মমতা। আমাদের নেক্সট ডেস্টিনেশন ইজ ইলেকশন কমিশন। চলে করতে হবে, লড়াই করতে হবে। শুধু হুঙ্কার নয়, ফেব্রুয়ারির শুরুতেই দিল্লিতে রণংদেহী মেজাজে দেখা যায় তৃণমূল নেত্রীকে। এসআইআর এর জন্য হয়রানির শিকার এমন বেশ কিছু পরিবারের সদস্যকে নিয়ে পৌঁছে যান রাজধানীতে। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে সাক্ষাৎ করেন। দিল্লিতে নির্বাচন কমিশনের অফিসের সামনে দাঁড়িয়ে সুর চড়ান। हमारा भी जनता हमारे साथ में है, हम मैदान में लड़के लेंगे। आप क्यों 8100 माइक्रो ऑब्जर्वर ओनली बंगाल में किया? बंगाल को टारगेट करने के लिए वो बीजेपी उसका पक्ष में है, जो मर्जी बीजेपी कहेगा उसको वो करेगा। तो हमारा भी जनता हमारे साथ में है। এখানেই থেমে থাকেনি এসআইআর এর লড়াই। সুপ্রিম কোর্টে মামলা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। নিজে সওয়ালও করেন। শীর্ষ আদালতে মুখ্যমন্ত্রীর এভাবে সওয়াল করা এক বেনজির ঘটনা। This court gave order that Aadhaar card will be one of the proof documents, but they said no. Said in other state, said the domicile certificate is allowed. Only they targeted Bengal on the eve of election. Only they have appointed 8,300 micro observer and the role observer from the BJP ruled state, so that micro observer can delete all the names sitting inside the election commission office through AI.
মমতার সওয়ালের পরেই 7ই ফেব্রুয়ারি নির্বাচন কমিশন জানিয়ে দেয় পশ্চিমবঙ্গে এসআইআর এর নথি হিসেবে গ্রহণ করা হবে ডমিসাইল সার্টিফিকেট। এরপর 20 ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টের বেনজির নির্দেশ, আবারও মমতার সওয়ালে মান্যতা। শীর্ষ আদালত নির্দেশ দেয় বাংলার এসআইআর এর বিচার করবে বিচার বিভাগ, জুডিশিয়াল অফিসারদের সিদ্ধান্তই হবে চূড়ান্ত। সুপ্রিম কোর্টের এই নির্দেশ সাংবিধানিকভাবে নয়া দৃষ্টান্ত তৈরি করেছে। ভারতবর্ষের ইলেকটরাল রিফর্মসের আজকে ইতিহাস তৈরি হলো। এই যে চিফ ইলেকশন কমিশনার ভাবতো তিনি ছাড়া কিছু হবে না, আজকে তা শেষ। আজকে সুপ্রিম কোর্ট বলল যা অবজেকশন আছে, যে চিফ জাস্টিস অফ ক্যালকাটা হাইকোর্ট তিনি জুডিশিয়াল অফিসার্স অ্যাপয়েন্ট করবেন। সুপ্রিম কোর্টের নির্দেশ মতো নথি খতিয়ে দেখছেন বিচারকরা। এরই মাঝে ভোটার তালিকা প্রকাশ, এসআইআর এর পরে প্রথম ভোটার লিস্ট শনিবার। নিউজ 18 বাংলা। প্রথম তালিকা, আর সেই তালিকায় নাম বাদ 5 লক্ষ। কলকাতাতেই 6 লক্ষের বেশি নাম বাদ। খসড়া ও প্রথম তালিকায় বাদ 6 লক্ষের বেশি। উত্তর কলকাতায় 4,07,000, খসড়া এবং প্রথম তালিকা মিলিয়ে শুধুমাত্র উত্তর কলকাতায় নাম বাদ 4,07,000 ভোটারের। অন্যদিকে যদি দক্ষিণ কলকাতার দিকে নজর রাখি, 2,19,207 খসড়া এবং প্রথম তালিকায় 2,19,207 জন ভোটারের নাম বাদ। আর এই ভোটার লিস্টে ভবানীপুরের দিকে যদি নজর রাখা যায়, দেখা যাচ্ছে ভবানীপুরে বাদ গেছে 2,324 জন ভোটারের নাম। আজ প্রকাশিত তালিকায় ডিলিট 2,324। খসড়ায় ভবানীপুরে বাদ যায় 44,770 ভোটারের নাম। আর সব মিলিয়ে যদি দেখা যায়, ভবানীপুরে বাদ গেছে 47,094 জনের ভোটারের নাম। কলকাতার মধ্যে সব থেকে বেশি নাম ডিলিট ভবানীপুরে। 47,000 নাম বাদ পড়ে গিয়েছে। ওনার যে টার্গেট দিয়েছিলেন সেই টার্গেট ফুলফিল হয়েছে। শুভেন্দু অধিকারীকে অনুরোধ করবো, দয়া করে পালিয়ে যাবেন না। হিম্মত থাকলে যদি বাপের বেটা হয়ে থাকেন ভবানীপুরে দাঁড়ান। 1 লাখ ভোটে ভবানীপুরে আপনাকে হারিয়ে বাংলার মানুষ, কলকাতার মানুষ প্রমাণ করবে যে অসভ্যতাম কলকাতার মানুষের সাথে বাংলার মানুষের সাথে করেছেন, তার জবাব দেওয়ার জন্য মানুষ মুখিয়ে রয়েছে। মমতা ব্যানার্জি তার কনস্টিটুয়েন্সিতে 44,000 নাম বাদ, আর নন্দীগ্রামে 10,000। মানুষ কি বোকা? আপনি কি করে আশা করছেন যে সব মারোয়ারিরা বিজেপিকেই ভোট দেবে? প্রার্থীর নাম মমতা ব্যানার্জি, এটা ভুললে চলবে না। আর এই ভবানীপুরে জীবিত হয়েও ভোটার তালিকায় মৃত। ভবানীপুরে কমিশনের বিরুদ্ধে সরব ভোটার। ভবানীপুর বিধানসভায় 93 নম্বর পার্টে বিতর্ক। জীবিত হয়েও নাম বাদের অভিযোগ ভোটারের। তালিকায় আবার মৃতকে জীবিত দেখানোর অভিযোগ। কমিশনের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভোটারদের। আপনার কে মারা গেছে? শাশুড়ি। কি নাম? যুগ্ন বাসপুর। তার নাম তো ভোটার লিস্টে রয়েছে। আমি তো ওনার ডেথ সার্টিফিকেট জমা দিয়ে দিয়েছি, ওনার আধার কার্ডও দিয়েছি, ওনার ভোটার কার্ডও দিয়েছি, সব কিছু জেরক্স দিয়ে বলেছি এটা ক্যান্সেল করে দাও, উনি মারা গেছে। তারপর তো লিস্টে দেখা যাচ্ছে নাম রয়েছে। তা আমার কি ভুল এখানে? হ্যাঁ, हमको बुलाया था। हाँ, फिर भी तब तो नाम नहीं है। कैसे कटा? मेरा बाबा माँ मर गया, उसी के लिए समस्या हुआ था। तो मेरा तो सब कुछ दे दिए थे, आधार कार्ड दिए थे और सब पुराना कागज दिए थे। तो क्यों काट दिया मेरा नाम? बोला सब ठीक है। कौन बोला? बीएलओ? हाँ। হিয়ারিং এর পর এই লিস্ট পেলাম। সেখানে দেখছি আমার যেমন এইখানে 93 পার্ট রয়েছে। দীপালি বর্মন 2 নম্বর গোপালনগর রোডে থাকেন। ওনার নামটা কেন বাদ হলো আমরা জানি না। শি ইজ অ্যালাইভ, উনি বেঁচে আছেন। এই পার্টে 2 জন বয়স্ক মানুষ মারা গেছে এই এসআইআর প্রসেস চলাকালীন। দ্যাট টাইম আমাদের বিএলও 2 যারা রাস্তায় কাজ করেছেন, তারা আমাদের যিনি এই পার্টের দায়িত্বে বিএলও রয়েছে তাকে ইনফর্ম করেছেন। এই নতুন যে লিস্ট বেরিয়েছে তাতেও দেখছি মৃত ব্যক্তির নাম এসে গেছে। এমনও বেরিয়েছে যে বাবা মা ঠাকুরদার নাম রয়েছে, ভাই বোনের নাম রয়েছে, তারপরেও দেখাচ্ছে অ্যাডজুডিকেশন রয়েছে, আন্ডার অ্যাডজুডিকেশন। নিশ্চয়ই আমরা তো জানাবো, এটা তো এতগুলো ভোটারের ব্যাপার। এই যে আজকে মানুষ যারা জীবিত নামটা ডেট করে, এই ভদ্রমহিলার কি হবে? দীপালি বর্মন যিনি, আমরা তো ওনার বাড়িতে যাব, উনি যখন আমাদের কাছে জানতে চাইবে আমরা কি উত্তর দেব?
ভোটার লিস্টে বাদ 7 লক্ষ, বিজেপিকে কটাক্ষ তৃণমূলের, ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন বিজেপির রাজ্য সভাপতি। যে মেঘ যত বেশি গর্জায় সেই মেঘ তত বেশি বর্ষায় না। শুভেন্দু অধিকারী যে হুঙ্কার দিয়েছিল 1,20,00,000 রোহিঙ্গা, আমরা প্রথম দিন থেকে বলেছিলাম একটা মিথ্যে প্রচার। আজ অব্দি একজন রোহিঙ্গাও পাওয়া যায়নি। সব মিলিয়ে সে 60, 70, 75, 80 যাই বাদ যাক না কেন, সেটা একটা ন্যাচারাল প্রসেস। যে প্রথম দিন থেকে 1,20,00,000 গল্প বলে বাংলার মানুষকে যে নাজেহাল করলো ভারতীয় জনতা পার্টি, বিএলওদের আত্মহত্যা করতে হয়েছে, সাধারণ মানুষের মৃত্যু হয়েছে। বাংলার মানুষ 2026-এর এপ্রিল মাসে ভোটের লাইনে তাদের জবাব দেবে। যা খুশি ওরা বলে বলুক, ওদের কথায় কি এসে যায়। প্রক্রিয়া তো এখনো শেষ হয়নি, অনেক দূর পর্যন্ত যাবে। নো এসআইআর নো ভোট। আমাদের যে ফর্ম 7 বাজেয়াপ্ত করা হয়েছে, আগুন লাগানো হয়েছে, বেআইনিভাবে পুলিশ তুলে নিয়ে গেছে, সেই সমস্ত নিতে হবে, শুনানি করতে হবে। এবার দেখাবো একটা ছবি। বালিগঞ্জ ব্যতিক্রম। কেন এই কথা বলা হচ্ছে? কারণ বালিগঞ্জে উল্টো ছবি। বালিগঞ্জ বিধানসভায় বাড়লো ভোটার, যেখানে গ্রাফিক্স দেখাবো আপনাদের, গ্রাফিক্যালি দেখাবো পরিসংখ্যানটা, যেখানে বালিগঞ্জে ভোটার ছিল 1,90,704 জন এবং ভোটার বেড়ে হয়েছে 4 জন এবং বালিগঞ্জে বাড়লো 679 জন ভোটার। বালিগঞ্জে অন্য ছবি, কারণ বালিগঞ্জে ভোটার বাড়লো, যেখানে 1,90,025 জন ভোটার ছিল বালিগঞ্জে, আর সেখানে ভোটার বেড়ে হলো 1,90,704 জন। ড্রাফটের নাম ছিল, তাও এসেছিলেন কেন আপনি? হচ্ছে সমস্ত খবর কাগজ এবং টিভি নিউজ দেখে আতঙ্কিত হয়ে উঠেছি। হ্যাঁ, আশঙ্কাও জেগেছে মনের মধ্যে। আপনার নাম আছে লিস্টে? হ্যাঁ, আমার নাম আছে। যে ভদ্রলোকরা ওখানে বসে আছেন আমাকে নিজেদের বড় মোবাইল থেকে আমাকে দেখিয়ে দিলেন যে আমার নাম রয়েছে। পরিস্থিতি যা হয়েছে, সুতরাং এখানে প্রত্যেকে আতঙ্কিত। আমডাঙ্গার বিধায়ক, এসআইআরে বিধায়কের নাম বিচারাধীন। কেন এই কথা বলছি দেখুন। অ্যাডজুডিকেশন আমডাঙ্গার বিধায়কের নাম, আমডাঙ্গার বিধায়ক রফিকুর রহমানের নাম বিচারাধীন। আমার সঙ্গে জিয়াউল আলম রয়েছে। জিয়াউল, বিধায়কের নামে বিচারাধীন, কি প্রতিক্রিয়া, কি বলছেন রফিকুর রহমান? দেখো, এসআইআর ফাইনাল লিস্টে নাম নেই, অর্থাৎ বিধায়ক আমডাঙ্গার বিধায়ক রফিকুর রহমান অর্থাৎ বিচারাধীন অবস্থায় রয়েছেন তার নাম। ফলে এসআইআর প্রকাশ হতেই লিস্টে কিন্তু বিধায়কের নাম বাদ গেছে। তা নিয়ে কিন্তু একটা তার যেটা স্পষ্ট বক্তব্য যে সবটাই চক্রান্ত করা হচ্ছে, তাকে হেনস্থা করা হচ্ছে এবং তিনি 3 বারের বিধায়ক, তারপরেও তার নাম কিভাবে বাদ দেয়। সমস্ত কাগজপত্র ডকুমেন্টস তিনি দিয়েছেন, তিনি এদেশীয়, তিনি মাধ্যমিকের অ্যাডমিট দিয়েছেন, যে সমস্ত নির্বাচন কমিটির যে খসড়া তালিকা প্রকাশ হওয়ার পর যে সমস্ত কাগজপত্র দেওয়ার কথা সবটাই দিয়েছেন। তিনি 3 বারের বিধায়ক, 3 বারের পঞ্চায়েত সমিতির দাঁড়িয়েছেন জনপ্রতিনিধি। ফলে তাকেও কিন্তু এই অর্থাৎ বিচারাধীন অবস্থায় তার নামের লিস্ট রাখা হচ্ছে। ফলে যা তিনি ইতিমধ্যেই সবটাই চক্রান্তর গন্ধ পাচ্ছেন। ফলে জনপ্রতিনিধি তাকে হেনস্থা করার জন্য এই ধরনের প্রকাশ খসড়া প্রকাশ হয়েছে। ফলে জানি ইতিমধ্যেই তিনি কিন্তু বিডিও এবং জেলা শাসকের কাছে সমস্ত। আমি জাপা যায় না, আমি 3 বারের বিধায়ক, 4 বার বিধানসভায় কন্টেস্ট করেছি, 3 বার পঞ্চায়েতের সদস্য হয়েছি। তারপরে আপনার নাম বাদ, সেই কোশ্চেন তো ইসি কে করবে? আমার নাম আমার ছেলের নাম। আপনার ডিলিট দেখাচ্ছে 7,500 মতো। নির্বাচন কমিশন তো একটা বিজেপির ফোনটা লাগাই শুনেন, যে 7,500 ডিলিট হয়েছে সেই 7,500 এগেনস্টে 7 × 7 49,000 ভোট এডিশন হবে। তার আত্মীয় স্বজন রাগে, যদি কেউ বিরোধী দল করে থাকে, রাগে ভোট দেবে তৃণমূল। বিএলওরা এই বিচারাধীন। কেন এই কথা বলছি? কারণ এসআইআর এর পর ভোটার তালিকায় রীতিমতো ক্ষোভ। অ্যাডজুডিকেশনে খোদ বিএলওদের নাম। বসিরহাটে একাধিক ব্লকে ক্ষুব্ধ বিএলওরা, কমিশনের বিরুদ্ধে সরব বিএলওরা। যার নোটিশে এগেনস্টে তার পেনশন অর্ডার দেওয়া ছিল, পাসপোর্ট দেওয়া ছিল, আধার প্যান কার্ড দেওয়া ছিল, তার সত্ত্বেও 80 বছরের বৃদ্ধা, শুধু আমার মা না, আমার বুথে প্রায় 30-এর অধিক যাদের বয়স 80+, তাদেরকেও হেয়ারিংয়ে ডাকা হয়। এই হেয়ারিংয়ে রাখা হয়েছিল এবং তাদের নাম এই আন্ডার জুডিকশনে আছে। মোট কতজন? 113 জন। মায়ের নাম 2002-এর লিস্টে ছিল যে নাম, আর 25-এর সঙ্গে কিছুটা মিসম্যাচ ছিল।
বসিরহাটের পাশাপাশি একই ছবি কাটোয়াতেও, কারণ কাটোয়াতেও অ্যাডজুডিকেশন স্ট্যাম্প 2 বিএলওর তথ্যে অসঙ্গতি থাকায় শুনানিতে ডাকা হয় তাদের। ভোটের তালিকায় নাম উঠে যাবে আশাবাদী বিএলওরা। বাদ যায়নি, অ্যাকচুয়ালি আমার ওটা কোর্টের আন্ডারে আছে। আমি টোটাল 350 এরকম হিয়ারিং করেছিলাম, তার মধ্যে আমার 294 এখন কোর্টের আন্ডারে আছে, 28 জন ডিলিট গেছে, আর বাকিরা লিস্ট আছে। তাদের কি জবাব দেবো আমি নিজেকেই নিজের জবাবটা দিতে পারছি না। এবার তাদের কি জবাব দেবো সেটা আমি এখন কিছু বুঝতে পারছি না যে আমি কি করব। আর আমার সমস্ত ডকুমেন্ট আছে, সেই জন্য আমি এই পদে আজকে আসতে পেরেছি। তার সত্ত্বেও আমার নামটা এখন কোর্টের আন্ডারে। বসিরহাট কাটোয়ার পর রামপুরহাটেও অ্যাডজুডিকেশন তালিকায় বিএলও। বকটুই গ্রামে বিএলও রাজ্জাক আলী বিচারাধীন। 150 পার্টে আমার নামটা আন্ডার জুডিশিয়াল এখন আছে। কেন, কারণ কি? আমি তো হিয়ারিংয়ে এসেছিলাম, হিয়ারিংয়ে ডকুমেন্ট সাবমিট করেছি, আমার মাধ্যমিকের সার্টিফিকেট থেকে আরম্ভ করে আমি পাসপোর্ট থেকে আরম্ভ করে সব কিছু দিয়েছি। হিয়ারিংয়ে তো আমার তো কোনো ডাকার কোনো কারণ আমি লজিক দেখতে পাইনি। লজিকে আমি না, নামার টাইমে আমার কোনো বানান কিছু ভুল নেই। আপনি কি ওই পার্টিরই বিএলও ছিলেন? না, আমি অন্য পার্টির, আমি 151 পার্টির, পুরো পার্টির। আমি প্রশাসনের সঙ্গে কথা বলবো।